দর্শক, প্রথমেই এ যাবতের মানে এই গত এক সপ্তাহের আলোচিত পুরুষ, একজন খুবই স্মার্ট পুরুষ। চলুন তার একটা বক্তব্য শুনি আমাদের এই দেশের রাজা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তিনি কি বলছিলেন। কোন সরকার প্রধানের প্রতি এইরকম ভালোবাসা আমরা দেখি নাই যে এভাবে ব্যক্ত করতে, আমরা এইভাবে দেখি। এই যে কথাগুলো তিনি বলছেন না, উনি লন্ডনে বসে বলেছেন। আমি মাঝে মধ্যে বলি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমাদের রাজার 4 দিনের সফরে সবচেয়ে আলোচিত ঘটনা, সবচেয়ে আলোচিত মানুষ হচ্ছেন এই শফিকুর রহমান, প্রধান উপদেষ্টা প্রেস উইং এর চিফ। প্রধান উপদেষ্টা নিজে যতটা আলোচিত, তারেক রহমান তার চেয়েও বেশি আলোচিত হয়েছেন তিনি। এবং তাদের বিরোধী যারা, ওই আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের লন্ডনে বা ইংল্যান্ডে, ইউরোপে যারা, ওই 20 জন, ওনার ভাষায়, শফিক সাহেবের ভাষায় 20 জন, আমরা দেখেছি তার চেয়ে বেশি। তারা তার পেছনে যেভাবে লেগেছিল, যেভাবে তাকে কথা বলেছে, সেই শফিকুল ইসলাম। আর একটু শুনি উনি কি বলছেন ডক্টর ইউনূস সম্পর্কে। যে সবার হৃদয়ের মধ্যে আছেন, সবাই যে তাকে নিয়ে প্রাউড ফিল করেন, এটা কালকে আমরা আবার নিঃসন্দেহে অনেক গর্বের। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের গর্ব, এতে কোনো সন্দেহ নেই। উনি যে কথাগুলো বলছিলেন, থ্যাঙ্কস জানাচ্ছিলেন, কি জন্য থ্যাঙ্কস জানাচ্ছিলেন জানেন? লন্ডনে শহীদ আলতাফ পার্কে একটা সংবর্ধনা আয়োজন করা হয়েছিল ডক্টর ইউনূসের জন্য। এখন দেখেন, এটা মানে ডক্টর ইউনূস বয়োবৃদ্ধ মানুষ, কিন্তু মরণোত্তর কোনো সংবর্ধনা না। তিনি জীবিত, লন্ডনে আছেন, কয়েক কিলোমিটারের মধ্যে একটা হোটেলে আছেন। ওনার জন্য সংবর্ধনা, ওখানে বেসিক্যালি জামাত ইসলামী এবং এনসিপি মানুষজন গিয়েছিল। তবে ডক্টর ইউনূস ওখানে না, ডক্টর ইউনূস ওখানে যান নাই। এই ওপেন ফিল্ডে ডক্টর ইউনূস যান নাই। কেন যান নাই, কি ছিল, প্রতিপক্ষের কি ধরনের চিন্তা ভাবনা ছিল, সেগুলো বাদ দিলাম। তো ওখানে যারা সমবেত হয়েছেন তাদেরকে শফিকুল ইসলাম ধন্যবাদ জানাচ্ছেন। তিনি যখন এই ধন্যবাদ জানান, তখন তার অবস্থা কি হয়েছিল? তিনি হোটেলের পেছন দিক দিয়ে চলছিলেন, ওই যে নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন লন্ডনে পেয়ে গেছে, শফিক সাহেব লন্ডনের নাগরিক না। তারপরে তাকে যা ইচ্ছা তাই একটা করলো। আপনারা এগুলো ভিডিওতে দেখেছেন, আমি অডিও আপনাদেরকে শোনাতে চাই না। যাই হোক, কেন এত কথা বলছি শফিক সাহেবের কথা? এই যে লন্ডন ট্যুর, বাংলাদেশের মানুষের কাছে এটা একটা অপার রহস্য থেকে যাবে। আমি জানি যে ভবিষ্যতে এটা নিয়ে থিসিস হবে। ভবিষ্যতে যদি আবার কোনো বিরোধী পক্ষ, আওয়ামী লীগ না, ধরেন ডক্টর ইউনূস সরকারের পছন্দ করে না এরকম পক্ষ যদি আসে, ঘুটিয়ে ঘুটিয়ে বের করবে এই ট্যুরে কত খরচ হয়েছে, কি প্রাপ্য আছে বাংলাদেশের মানুষের। একজন ব্রিটেনের রাজার কাছ থেকে পুরস্কার নেওয়ার কথা, শেষ পর্যন্ত পুরস্কারটা রাজা দেননি, মানে পুরস্কারটা রাজার হাত থেকে নেওয়া হয়নি। এবং রাজার সাথে ডক্টর ইউনূসের নাকি দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে বাংলাদেশের সংস্কার, গণতন্ত্র, উত্তর নিয়ে, যারও কোনো অথেন্টিক রিপোর্ট কোনো পত্রপত্রিকা, টেলিভিশনে পাওয়া যায়নি, না জাতীয়, না আন্তর্জাতিক, না লন্ডনের। শুধু পাওয়া গেছে শফিক সাহেবের মুখে, প্রধান উপদেষ্টা সিএ প্রেস উইং এর চিফ, ওনার মুখ থেকে পাওয়া গেছে। তো এরকম নানান কাণ্ড কারখানা। এবং একজন প্রধান উপদেষ্টা লন্ডনে গেছেন, ওই হোটেলেই ছিলেন, ওই হোটেল থেকে আবার দেশে ফিরে এসছেন। হয়তো তো তাই, ওই রাজার এখানে ওই পুরস্কার নিতে যাওয়া ছাড়া এই হোটেলের মধ্যে সীমাবদ্ধ, এবং পুরো হোটেলটাই একরকম তার বিরোধী লোকজন কাভার করে রেখেছিল। সেই সিচুয়েশনে শফিক সাহেব কয়েকটা কথা বলেছেন। এই কথাগুলো আপনাদের সামনে একটু জাবর কাটার জন্য বসা। ফেসবুকে ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূসের 5টা সফলতা, উনি আস্তে আস্তে গবেষণা করে বের করেছেন। সেই সফলতাগুলো ফেসবুক থেকে তুলে ধরেছে পত্রপত্রিকা। বলছে চার্লসের কাছ থেকে যে পুরস্কারটা এবং 30 মিনিট একান্ত বৈঠক, যেখানে জুলাই আন্দোলন ও বাংলাদেশে ঘটে যাওয়া যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি মিলেছে। রাজা বলেছেন, কাকে বলেছেন? শফিক সাহেবকে বলেছেন, আমরা শুনি নাই। আচ্ছা, যাই হোক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির প্রধান নেতার সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক। এতে কোনো সন্দেহ নেই, এটা ঐতিহাসিক বৈঠক। কিন্তু তাতে করে এই যে রাষ্ট্রীয় সফর, এই রাষ্ট্রীয় সফরের মহত্বটা কি হলো? মানে রাষ্ট্র হিসাবে বাংলাদেশ, মানে এমন কি বলবেন যে ডক্টর ইউনূস তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে লন্ডন গেছেন? তা তো না। আচ্ছা, তারপরে যুক্তরাজ্যের দেখেন মানে সুযোগটা কিভাবে, ক্রেডিটটা কিভাবে নেওয়ার চেষ্টা করে। ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক শীর্ষ সহযোগীর 170 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে। এনসিএ কর্মকর্তারা বলেছেন এটি সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় সম্পদ জব্দ। এটা কিন্তু আমাদের সরকারকে বলেনি, তারা নিজেরা মিডিয়াতে বলেছে। আচ্ছা, এটি সব দুর্নীতিবাজ কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদদের জন্য একটি বার্তা। এটি অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ। মানে এই ঝড়ে বক মরে, কবিরাজে কবিরাজি জাহির করে। লন্ডন বা ব্রিটেন সরকার নিজ যে রেগুলার কর্ম বেসিস, তার ভিত্তিতে সালমান এফ রহমানের ছেলের টাকা জব্দ করেছে।
বা এই সাবেক ভূমি প্রতিমন্ত্রীর টাকা জব্দ করছে, এগুলা কি বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো সমন্বিত পদক্ষেপ? সত্য তো এইটা যে ডক্টর ইউনূস $বিলিয়ন উদ্ধার করতে গেছে আওয়ামী লীগের দুর্নীতিবাজ, চোর, দুর্নীতি পরায়ণ লুটেরা, ব্যাংক লুটেরাদের, কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী সেটা রিফিউজ করেছে, দেখা করবেন না, টিলিপ ইস্যুতে দেখা করবেন না। এটাই তো বাস্তব। মানে ওনারা যেই ঢাকঢোলটা এখানে পিটিয়ে গিয়েছিলেন যে এই জন্য ওনারা লন্ডন গেছেন, এটার কানাকড়ি কোনো অগ্রগতি হয় নাই, মাঝখান দিয়ে ওই ঝড়ে বক মরছে, এইটা জাহির করে দিলেন আমাদের শফিক সাহেব। রোহিঙ্গা সংকট সমাধানের ব্যাপারে নতুন আশার সঞ্চার, টেলিফোনে গর্ডন ব্রাউনের সঙ্গে কথা হয়েছে, এটা ঢাকায় বসেও হতে পারতো, তাতে করে সংকট সমাধানের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। মানে এই যদি হয় অবস্থা, তাহলে আর কি বলার বাকি থাকে বলেন? এখানে থেমে নাই, শফিক সাহেব আরো বলছেন, দেখেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনের শেষ পেরেক, গেম ওভার মুহূর্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার রাতে। এটাও তিনি ফেসবুকেই বলেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেশের বৃহত্তর রাজনৈতিক দলের নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল ঐতিহাসিক, এটি ষড়যন্ত্রকারীদের জন্য গেম ওভার মুহূর্ত। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফরের অর্জন প্রসঙ্গে প্রেস সচিব এই কথাবার্তাগুলো বলেছেন। তারেক রহমানের সঙ্গে বৈঠকের ফল আমরা ডিরেক্ট পেয়ে যাচ্ছি। সেই যদি হিসাব হয়, এখনো 8-10 মাস বাকি নির্বাচনে, 8 মাস তো বাকি। কি হচ্ছে পরবর্তী আলোচনায় আসবে। জামাত এনসিপি কিভাবে নিচ্ছে, তারপর ঐকমত্যের বিষয়ে বলছেন, জুলাই চার্টারের কথা বলছেন, আর ঝেড়ে কি এসেছেন যে নির্বাচনটা ফেব্রুয়ারিতেই হচ্ছে নাকি শর্ত দিয়ে বসিয়ে রেখেছেন। এই তারেক রহমানের সঙ্গে যে বৈঠক, বিএনপি আপাতত সন্তুষ্টির কথা জানিয়েছে, কিন্তু সন্তুষ্টি কতক্ষণ টিকে? বিএনপি তো এই সরকারের শুরু থেকে সমর্থন দিয়ে এসে পরে আবার বলতে শুরু করেছিল যে সমর্থন দেবে কিনা ভেবে দেখতে হবে। তো নির্বাচন কমিশন ঘোষণা করুক না, সার্বিক প্রস্তুতি সব সম্পন্ন করুক না। আর দেশে তো অলরেডি তাদের যে পোষ্য বাচ্চা কাচ্চা, তারা তো বেঁকে বসেছে, তারা বলে বসেছে, নাসিরুদ্দিন পাটোয়ারি বলে বসেছে এক দলের সাথে কেন গিয়ে এরকম মিটিং করলো। এই জটিলতাগুলো আগে দূর করুক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে আপনার সাথে। আমি আতিক রহমান পূর্ণিয়া।